হালাল হারাম বাজ বিচার করলেন না। আমাদের মাহফিলের ফরমে লেখা থাকে যে আমরা খেতে চাই না, যদি খেতে হয় কার বাড়িতে খাবো তার উপার্জন কি ডিটেল আমাদেরকে জানাইতে হবে, অফিস থেকে এটা শিওর করা হয়, তারপরে সে বাড়িতে আমরা খাওয়ার চেষ্টা করি। কারণ আপনি 2 নম্বর পথে টাকা কামাইয়া পাহাড় বানাইয়া হুজুরে খাওয়ায় পেট ডোল বানা দিলেন আর জান্নাত চলে গেলেন, এত সোজা? ওই হুজুর সহ আপনি সহ ওজন ধরা খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, উনি তার প্রতিনিধি, অতএব তাদেরকে সম্মান করতে হবে। আবার ইমাম সাহেবরাও নিজেদের সম্মান রাখতে জানতে হবে। শুধুমাত্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাইলাম আর ঘুরে বেড়ালাম এ ধান্দা করলে হবে না। আমাকে আল্লাহ তাআলা বহু বছর ইমামতি করার তৌফিক দিয়েছেন, এখন আমি জুমার নামাজ পড়াই, কিন্তু হুজুর হিসাবে বাড়িতে বাড়িতে যা খাওয়া এটা আজকে না, এটা আরো 20 বছর 22 বছর আগে থেকে আমি মেনটেন করি। আমাকে কেউ যদি দাওয়াত দেয় হুজুর বাড়িতে এসে খায়েন, আমি বলি ভাই ভাত আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আমি 2টা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে যাব। আপনি আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হয় আমার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে সেই ভিত্তিতে দাওয়াত দিয়ে খাওয়াবেন। করোনা হিসাবে হুজুর আল্লাহর রাস্তায় একটু খাওয়াইলাম, এই করোনার খানা আমি খাইতে যাব, আমি যাই না আলহামদুলিল্লাহ। এই আত্মসম্মান বোধ হুজুরদের মধ্যেও থাকতে হবে। বাড়ি বাড়ি শুধুমাত্র দাওয়াতের ধান্দা করে বেড়াইলেন। কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে, তো সে ভাবলো যে না আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তো এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এই করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ কাভারিং আওরা এটা কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেন নাই। একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি, কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, তো যে চেইন স্মোকার আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম এটা খেতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আস্তে আস্তে ছাড়েন।